একজন বাবা হয়ে কিভাবে করতে পারলো তার মেয়ের সাথে এই ধরনের কাজ। দর্শকরা পুরো ঘটনা শুনলে আপনাদের শরীরে লোমগুলো দাঁড়িয়ে যাবে যে একটা আপন বাবা তার মেয়ের সাথে এই ধরনের কাজগুলো করতে পারলো। দর্শকরা আজকের এই দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে গেছে বরিশালে। দর্শকরা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন মা এবং মেয়ের পিক। মেয়ের নাম সাগরিকা এবং তার বাবার নাম হলো সাগর এবং তার মায়ের নাম হলো শারমিন। দর্শকরা সাগর এবং শারমিন তাদেরকে পারিবারিকভাবে আজ থেকে 6 বছর আগে তাদের পরিবার তাদেরকে বিয়ে করায়। 6 বছরের মাঝে একটি তাদের মেয়ে সন্তান হয়। এই যে মেয়েটা তার নাম হলো সাগরিকা, তার বয়সটা হলো মাত্র 3 বছর। এই মেয়ে সন্তান হওয়ার পরবর্তীতেও সাগর তার বউয়ের সাথে বেশি মিল ছিল না। বউ একা কাজ করে তারপর সংসার চালাইতো। স্বামী কাজ করত কিন্তু তার পরবর্তীতে তার টাকাগুলো তাদের সংসারে দিত না। তার মেয়েকেও দেখতে পারতো না এবং তার স্ত্রীকেও দেখতে পারতো না, কারণ জানা গেছে সাগর নাকি অন্য এক জায়গায় বিয়ে করেছে। আর এই বিষয়টা স্ত্রী শারমিন তিনি বিষয়টা জানেনি এবং গোপন রেখেছে, এবং দ্বিতীয় স্ত্রীও এই বিষয়টা জানে না যে তার প্রথম একটা স্বামী আছে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে প্রথম স্ত্রী শারমিন তিনি জানতে পারলো তার স্বামী আরেকটি বিয়ে করেছে। তখন তিনি ওখান থেকে ইউনিয়ন পরিষদে যায় এবং ইউপি চেয়ারম্যানের কাছে এই বিষয়টা বিচার দেয়। তখন ইউপি চেয়ারম্যান তার স্বামী সাগরকে ডাকিয়ে ইউনিয়ন পরিষদে নেয় এবং নেওয়ার পরবর্তীতে তাকে বেশ কিছু বকাবাদ্য দেয় এবং বেশ কিছু শাসন করে। তখন তিনি স্বামী ওখান থেকে রাগান্বিত হয়ে সরাসরি প্রথম স্ত্রীর কাছে আসে এবং প্রথম স্ত্রীর কাছে আসার পরবর্তীতে তখন তিনি প্রথম স্ত্রীকে ওই রাগটা এখানে সামলায় এবং বেশ কিছু উত্তম মাস্তম দেয় এবং দেওয়ার পরবর্তীতে তাকে বেশ কিছু টর্চার করে এবং টর্চার করার পরবর্তীতেও তিনি কিছু বলেনি, তিনি নির্চুপেই ছিলেন, কারণ তার একটা সন্তান আছে এবং তার গর্ভেও একটা 3 মাসের সন্তান আছে। তার পরবর্তীতেও স্বামী আরো বেশ কথাবার্তা বলতেছে এবং বলতেছে তোকে আমি ছেড়ে দিব, আমি এই জন্যই তোকে ছাড়তেছি না, কারণ আমার মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি আমি দুনিয়া থেকে বিদায় করতে পারি তাহলে আমি তোকে এমনিতেই ছেড়ে দিতে পারবো। আপনি চিন্তা করতে পারতেছেন একটা বাবার মুখ থেকে এই ধরনের কথা। তখন মা এই কথাটা শুনে মা আর সহ্য করতে পারতেছে না যে একটা বাবা তার মেয়েকে এই ধরনের কথা বলতেছে, তাহলে এই বাবাটা কতটুকু নিচু হতে পারে। তখন তিনি এই বিষয়টা এলাকাবাসীর কাছে জানায় এবং এলাকাবাসী এই কথাগুলো শুনে তার স্বামীর বিরুদ্ধে একটা অ্যাকশন নেবে এবং সেজন্য তার একটা পরিকল্পনা মিটিং করতেছিল। তখন স্বামী এই বিষয়টা জানতে পারে এবং জানতে পারার পরবর্তীতে তিনি আরও বেশ রাগান্বিত হয়ে ওই বাড়িতে যায় স্ত্রীর কাছে এবং যাওয়ার পরবর্তীতে দেখে তার 3 বছরের একটা সন্তান যে ছিল সেই সন্তানটাও পাশে বসে আছে। তখন তিনি কোনো দিশা ফিসা না পেয়ে গরম পানি যে ছিল সেই গরম পানিটা তার মেয়ের শরীরেই ছুঁড়ে মারে। দর্শক আপনারা বুঝতে পারতেছেন গরম পানি মেয়েটা শরীরে দিয়েছে, তার পরবর্তীতে মেয়েটার অবস্থা কি হতে পারে। মেয়েটা একদম জোরে জোরে চিৎকার পারতেছিল। তার পরবর্তীতে এলাকাবাসী দৌড়াদৌড়ি করে আসে এবং দৌড়াদৌড়ি করে ওই মেয়েটাকে হাসপাতালে নিয়ে যায়। আপন মেয়েকে তারই বাবা ফুটন্ত গরম পানি তার শরীরে ফালে। বর্তমানে ওই সাগরিকা হাসপাতালে চিকিৎসা চলতেছে, টাকার প্রয়োজন, মার পেটে সন্তান, মা কি করে ওই মেয়েকে বাঁচাবে বা কি করে এত টাকা জোগাড় করবে, মার দিশে আরা। বাবা তিনি ওই দ্বিতীয় বউকে নিয়ে এখন ঘুরে বেড়াইতেছে। দ্বিতীয় বউ জানতো না যে তার প্রথম একটা এরকম সংসার আছে। এখন আপনি কি বলবেন, এটা তো আসলে বাবা নয়, বাবা নামে অন্য কিছু। একটা বাবা কখনোই তার মেয়ের সাথে এ ধরনের কাজ করতে পারে না। মানুষ যখন মানুষের মাথায় যখন অন্য কিছু চাপে তখন তারা আসলে সবকিছুই ভুলে যায়। প্রথম বউ তারপর দ্বিতীয় একটা বিয়ে করে নিজের সন্তানকে এভাবে মারতে চায়, সত্যি খুবই দুঃখজনক বিষয়। দর্শক শ্রোতা, ভিডিওটি অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দিবেন এবং এই সাগরে কি শাস্তি চান আপনারা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটাকে শেষ করে যাচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে ক্ষুব্ধ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বড় বড় মতো কথা কিন্তু একটাই, মন্দ কাজ থেকে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।